রাজধানী সহ সারা দেশে চলছে মৃদু তাপপ্রবাহ, যা মে মাসের শেষ পর্যন্ত চলবে। গ্রীষ্মকালে প্রকৃতির এটা খুব স্বাভাবিক চিত্র বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বাইরের পানীয় ও তৈলাক্ত খাবার না খেতেও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজনে ছাতা ব্যবহারের কথাও বলা হচ্ছে। এখন সময় গ্রীষ্মকাল। জ্যৈষ্ঠ মাসে গরম একটু চরমেই থাকে। সূর্যের তাপ যখন বাতাসের উষ্ণতা এক নাগারে বাড়িয়ে দেয়, তখন আমরা তাপদাহ অনুভব করি। আর 40 ডিগ্রি সেলসিয়াসের উপর থেকে মাপা হয় তাপপ্রবাহ। এখন গড়ে তাপমাত্রা 35 ডিগ্রি, যাকে আবহাওয়াবিদরা বলছেন মৃদু তাপদাহ। বর্ষাকালীন মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হবে জুন থেকে। এর আগে প্রকৃতিতে বায়ুচাপ বলয়ের পরিবর্তনের কারণে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাচ্ছে, আর তার সাথে আছে অনাবৃষ্টি। এসব কারণেই গরমে অতিষ্ঠ হচ্ছেন কর্মজীবী মানুষ। সারা দেশের উপরে বিশেষ করে ঢাকা বিভাগ এবং খুলনা ডিভিশন এবং বরিশালের কোথাও কোথাও যে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, তা আরও 2-1 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। খরতাপে দুরন্ত শৈশব, শীতল জলে জুড়ায় প্রাণ। গরমের কাছে নাজেহাল শ্রমিকরা, পরাস্ত অনেকেই রাস্তাতে মেটাচ্ছেন তেষ্টা। হাসপাতালগুলোতে গরমের কারণে রোগীদের ভিড় বেড়েছে। মহাখালী কলেরা হাসপাতালে শুধু রবিবারই 24 ঘন্টায় ভর্তি হয়েছে 550 রোগী। বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে গরমে। কালকে প্রচণ্ড গরম ছিল, গরমের পরে আবার খাওয়া দাওয়া করছি, এরপরে এটার অবস্থাটা অবজার্ভ করতে পারছি আর কি। গরমে চান্দি দিয়ে পানি পড়তেছে, গরমে বৃষ্টি হওয়া দরকার। গরমে অতিরিক্ত ঘাম হয়, যে কারণে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়, মানুষ হয়ে পড়ে অসুস্থ। তাই এই সময়টাতে ডাক্তাররা বলছেন পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন খেতে। গড়ে প্রতিদিন 300 থেকে 350 রোগীর মতো ডেইলি আমরা চিকিৎসা দিচ্ছি। তবে যেহেতু এখন গরম বেড়ে গিয়েছে, যার কারণে আমরা গত 4-5 দিন যাবৎ 450 থেকে 500, 550 কাছাকাছি রোগী চলে যাচ্ছে। সূর্য যখন সোজা তাপ দেয়, বিশেষ করে 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত, এ সময়টাতে খুব দরকার না পড়লে বাইরে না যাওয়াই ভালো। প্রয়োজনে ছাতা নিয়ে যেতে হবে। তবে বৃষ্টি হলেই কেটে যাবে তাপদাহ। তাই অপেক্ষা এখন বর্ষণের। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।